সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নিজে করি 5.1 থেকে 5.8 পর্যন্ত, অর্থাৎ নিজে করি 5.1 এবং 5.8-এ যত রকমের অঙ্ক আছে আমি সমস্ত অঙ্কের উত্তর বিশ্লেষণ করে দেখাবো, পাশাপাশি সকল সূত্র বিশ্লেষণ দেখাবো। সূচকের ধারণা অধ্যায়টির নাম। আর এটা হচ্ছে 5.1 থেকে 5.8 পর্যন্ত টোটাল 57টি অঙ্ক আমি গাণিতিক বিশ্লেষণ করে দেখাবো সপ্তম শ্রেণীর জন্য। এটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই অধ্যায় থেকে প্রথম ইউনিট টেস্টের অনেক প্রশ্নই তোমার সরাসরি আসে। আর এই অধ্যায়টা যদি ভালোভাবে পারো তাহলে এমসিকিউ বা অন্যান্য প্রশ্ন আসলেও কিন্তু অনায়াসে উত্তর দিতে পারবে। তাই ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সপ্তম শ্রেণীর সকল অধ্যায়ের নিজে করি থেকে শুরু করে কষে দেখি সমস্ত অধ্যায়ের উত্তর বিশ্লেষণ করে দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যে অধ্যায় যখন লাগবে তখন সেটা করে নিতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যেটা হচ্ছে নিজে করি 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, অর্থাৎ এই পর্যন্ত আমি আজকের ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওতে পরের যে অঙ্কগুলি আছে সেটা। তো যাই হোক, 5.1-এ যত অঙ্ক আছে 5.2 এক নজরে আমরা দেখে আসি, তারপরে সরাসরি উত্তরটা বিশ্লেষণ করবো। তো এখানে 5.5, 5.6, 5.7 এবং 5.8। আমরা সরাসরি চলে যাচ্ছি 5.1। এরপরে কষে দেখি 5.1-এর প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, নিজে করি 5.1। এখানে 8, 2, 7, 5 10-এর ঘাতে বিস্তার করো। এখন 10-এর ঘাতের বিস্তার বলতে আমরা কি বুঝি? যেমন 10-এর ঘাতে বিস্তার, যে নিয়ম হচ্ছে কি, যে সংখ্যার প্রতিটি অঙ্ককে তার স্থান মূল্য অনুযায়ী 10-এর ঘাত দিয়ে লিখি। যেমন 8,275, এটা 8 গুণ হাজারের, যেটা 8 গুণ 10⁻³ তারপরে এই 2-এর জন্য 2 × 10⁻, অর্থাৎ আমরা একটু দেখব ডান পাশে যতটা সংখ্যা আছে তত পাওয়ার 10⁻। হ্যাঁ, তো 2-এর পরে দুটো সংখ্যা আছে এই কারণে 10⁻², 7-এর পরে একটা সংখ্যা আছে 10⁻1 এবং 5-এর পরে কোনো সংখ্যা নেই এই কারণে 0, অর্থাৎ এভাবে আমাদের বিস্তৃতি করতে হবে। এরপর 90925, 9-এর পরে যে কয়টা সংখ্যা আছে, তাহলে কয়টা সংখ্যা, 1, 2, 3, 4টা সংখ্যা, 9 × 10⁻4। তারপরে 0-র পরে 3টা সংখ্যা, 0 × 10⁻3, 9 × 10⁻2, একইভাবে 2 × 10⁻1 এবং 5 × 10⁻0। একইভাবে এটা 1, 2, 3, 4, একের পরে 1 × 10⁻4, 2 × 10⁻3, 5 × 10⁻2, 7 × 10⁻1, 8 × 10⁻0 এবং 4 নম্বর যদি দেখি 7 × 10⁻3, 8 × 10⁻2, 5 × 10⁻1 এবং 8 × 10⁻0। এই হয়ে গেল তোমার প্রথম যে 5.1। এবার 5.2 যদি দেখি, হ্যাঁ এখানে 5.2টি একটু বড় করে দেখি, অর্থাৎ 5.2 আমরা এখানে দেখতে পাচ্ছি 5.2। তাই 5.2-এর 100-কে 10-এর পাওয়ার কত দিলে 100 হয়, 27-কে 10-এর পাওয়ার কত দিলে, অর্থাৎ সূচকের যে তোমার ধারণা সেটা কিন্তু এরকম করতে করতে তোমাদের চলে আসবে। তাই 100-কে 10 যদি 2বার লিখি 10⁻2, তাহলে এখানে আসলে 2 হবে, ঠিক আছে। 27-কে 3বার গুণ করলে 27, ঠিক আছে। তারপরে 3 বার 25-কে 125-কে 5 3বার গুণ করলে, অর্থাৎ এখানে 3, ঠিক আছে। তারপর 32-কে 2-এর পাওয়ার কত দিলে 5, অর্থাৎ এখানে 2-এর পাওয়ার 5 দিলে 32 হবে। 343, 7-এর পাওয়ার 3, এই যে 343, 7-এর পাওয়ার 3। তারপর 121, হ্যাঁ 11-র পাওয়ার 2, 625, হ্যাঁ 5-এর পাওয়ার 4। তারপরে 2-এর কিউব মানে কি, 2 × 2 × 2, 2 কিউব মানে 3টা 2, তার 3-এর পাওয়ার 4 মানে 4টা 4 গুণ, 4টা 3 গুণ। তারপরে 729 মানে 9-এর পাওয়ার কত, 3, 9-এর পাওয়ার 3 করলে 729 হয়। তারপরে এখানে একটা আছে 2, কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 5টি 2 মানে 2⁵। তারপরে গিয়ে হলো -2 3বার আছে, তাহলে -2⁵। তারপরে 1, 2, 3, 4, 4টা -2 আছে মানে -2⁴ হয়ে গেল আমার 5.2। এরপর 5.3, হ্যাঁ নিচে সংখ্যাগুলো মৌলিক সংখ্যার ঘাতের, হ্যাঁ গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে 24টাকে আমরা কি করতে পারবো, 24 2 × 2 × 2 × 3, অর্থাৎ 2 আসছে 3বার, 3 আসছে একবার, তো 2⁵ × 3। 56কে কীভাবে করা যায়, 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 7 × 8 56, তাহলে 2-এর পাওয়ার 3 × 7। 63কে 3 × 3 × 7, 7 নং 63। তারপর 72কে 2 × 2 × 2 × 3 × 3, অর্থাৎ 2⁵3, 3² এরপর 200-কে যদি ভাঙাই 2 × 2 × 2, অর্থাৎ 2⁵3 মানে 8, 5 × 40,
48, 4×5 পাওয়ার 2। এভাবে আমরা কিন্তু 5.3ও হয়ে গেল। এরপর 5.4 যদি আমরা দেখি, হ্যাঁ 5 কিউব বড় না 3^5 বড়, আমরা যদি সেটা এরকম করে বড় ছোট সেগুলি দেখব। তাহলে সেটা যদি দেখি 5 কিউব মানে 125 আর 3^5 মানে 243, তাহলে 243 বড় এরকম চিহ্ন হবে, অর্থাৎ এটা এই দিকে চিহ্ন হবে। তারপরে 6² মানে 36 আর 2^6 মানে 64, তাহলে 64 বড়, অর্থাৎ এই দিকে হবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন 2^4 মানে 16, 2^4 মানে 16 আর 4² মানে 16, এটা সমান চিহ্ন হবে, অর্থাৎ এখানে সমান চিহ্ন। তারপরে 7² মানে 7×7 = 49, হ্যাঁ 2^7 মানে 2^7 মানে 128, তাহলে 128 বড়, কাজেই এটার এই হবে এই দিকে, ঠিক আছে। এরপরে 3^4 মানে 3^4 81, 4^3 মানে 64, তাহলে 81 বড়, অর্থাৎ এই দিকে হবে। 3^5 মানে হচ্ছে কত, 243, এবার 5 কিউব হচ্ছে 125, তাহলে 243 বড়, অর্থাৎ এই দিকে হবে, ঠিক আছে। তো এক এক করে কিন্তু আমাদের সমস্ত উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা নিজে করে 5 দেখব। তাই নিজে করেই তোমার 5.5 যদি দেখাই তোমাদের, তাহলে 5.5-এ কী আছে, এই যে 2^5 2^7 কত লেখা যায় সেটা, আমাদের সূত্র যদি দেখি a⁴m a⁴m মানে যোগ করতে হয় পাওয়ার, আবার ভাগ করলে ভাগ থাকলে বিয়োগ করতে হয়। এটা 2^5 আর 7 7 5 12 2^12 হয়ে গেল। তারপরে গিয়ে এখানে পরের অঙ্ক আছে -3^18 -3^12, তো পাওয়ার যোগ হয়ে গেল আর মাইনাসটা থেকে গেল, অর্থাৎ 3^-3^30 10^8 এটা যদি পাওয়ার করি 8 আর 2 যোগ করলে 10 হয়, 10^10। এবার 2^15 ভাগ 13, তাহলে ভাগ মানে বিয়োগ, 15 থেকে 3 গেল 2 থাকে, 2^4 মানে 2×4। তারপরে 9^15 থেকে ভাগ 9^14 ভাগ করলে কি পাওয়ারটা বিয়োগ হয়ে গেল 9^1। এরপরে 11^6 ভাগ 11^4, অর্থাৎ 11^6 - 4 11² 121 আসে। এরপরে আমরা চলে যাব 5.5, হ্যাঁ 5.5-এ যদি আমরা 5.5 দেখি, তাহলে আমাদের যে প্রশ্নগুলি আছে, না 5.5 তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখব হলো 5.6। 5.6-এর প্রশ্নগুলি একটু দেখি, ফাঁকা করে সংখ্যা বসাই। 9² ডিভাইডেড 9², 9 মানে ভাগ যেহেতু বিয়োগ চিহ্ন, 9^0 মানে 1, তাহলে উত্তর হবে 1, অর্থাৎ এখানে আমরা 1 লিখে দেবো। 7 কিউবের সাথে 7^, কত দিলে যখন ভাগফল 1 হয় তখন ঘাত সমান হয়, সুতরাং ভাগটা যেহেতু ভাগের মান 3, 11^0 যে কোনো শূন্য ব্যতীত সংখ্যা হচ্ছে 1 13^0। তারপরে তোমার 13^, কত লেখা যায়, 13^0 -13^0, অর্থাৎ মাইনাস প্লাস যাই হোক পাওয়ার শূন্য হলে সেই সংখ্যাটা 1 হয়ে যায়। এরপর 5.6 হয়ে গেল। এবার 5.7, 6 ভাগকে 2^5 এরকম ভাগ করে দেখাতে হবে। তারপর 5 তাহলে 6 ভাগ যদি 2^5 হয়, নিয়ম হচ্ছে a⁴n ডিভাইডেড a⁴n, অর্থাৎ পাওয়ার বা সূচক দুটোই আছে, a/b⁴n, তাহলে 6 ভাগ 2, অর্থাৎ 3^5 হবে। 3^5 মানে 243। তারপরে এইখানে খালি ঘরটা কত হবে সেটা আমাকে দেখাতে বলছে। 7 পাওয়ার 2 তাহলে 2/7², অর্থাৎ 7/2 10²কে আমরা লিখতে পারবো 10 গুণ 10, 10² আমরা কি লিখতে পারবো এখানে 10 গুণ 10। তারপরে -4² ইন্টু 6² কত হোল স্কোয়ার দেওয়া যায়, এখানে -4 ইন্টু -6, তাহলে 4 × 24 হোল স্কোয়ার, -24 হোল স্কোয়ার করা যায়, সুতরাং -24। তারপরে গিয়ে হলো তোমার 5^0 মানে 1, 2/3 মানে কি 2/2³ মানে 3³ হয়ে গেল। এরপর আমরা চলে যাবো 5.8-এর যে প্রশ্ন আছে। 5.8-এ কী আছে, নিজে করি 5.8, 8³ 2 এর ঘাতের সাজাইতে হবে। হ্যাঁ, তাহলে এই আমরা অঙ্কগুলি দেখে নেই। তা 8³ 8 মানে 2^3, সুতরাং আমরা কি বলতে পারি যে এটার পাওয়ার যদি হয় এখানে 3 অর্থাৎ 3 6 আর 3 9, অর্থাৎ 2^9 হবে। এরপর 25 যদি বলি কয়টা আছে, 1 2 3 4, 5² অর্থাৎ 5^8 হবে। 36 মানে 6² 6^6 এরপর 81কে 3 এর ঘাত, 81 মানে 3^4, তো দুটো 3^8 হবে। এই গেল আমার উপরের যেটা। এরপরে আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় কীভাবে করব দেখি তো। তোমার মান নির্ণয় করো। মান নির্ণয়ে প্রথম যেটা আছে 2^6, 3^5,
6^5, তাই 6^5কে আবার 2 × 3^5 লেখা যায়, অর্থাৎ 2^6 × 3^5 ডিভাইডেড 2^5 3^5। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 3^5 3^5 চলে যাচ্ছে, আর 2^5 একটা থেকে যায়, শুধু 2 হবে উত্তর। হ্যাঁ, 6-এর পর 5 থেকে গেলে 2^1 এইটা। এরপরে 10³ ডিভাইডেড 2^5 5^4। হ্যাঁ, এটা যদি আমরা করি তাহলে 10কে ভাঙানো যায় 2 × 5, ঠিক আছে, এটা 10 হয়, এবং 10³ মানে 10 × 10^4 মানে 10^7। তাহলে আমরা এক এক করে যদি ভাঙাই তাহলে কী আসবে, 10^7 মানে 2^7 5^7, এখন 2^7 5^7। তাহলে এখানে 5-এর পাওয়ার এখানে 4 আছে, এখানে 3 আছে, 7 থেকে 4 গেলে 3 থাকে, আবার এখানে 5 আছে, এখানে 2 আছে, 2^, তাহলে কত থাকবে, 2^2 থাকবে। তাই 2² মানে, আর 5³ মানে কত, 4 আর 125 অর্থাৎ 500। 5^9 5^6 ডিভাইডেড 5^7, তাহলে 9 আর 15, 15 থেকে 7 গেলে তোমার 5^8 হয়। তারপরে 3609662, অর্থাৎ এটা ভাঙাইলে এটা আসে। তারপর 6^4 3^8 ডিভাইডেড 3^12। হ্যাঁ, তাই 6কে ভাঙালে 2 × 2^4 3^4, তাহলে উপরে আমরা লিখতে পারি 2^4 3^4 + 8 মানে 12 কাটা যায়, 2^4 মানে 16 হবে। হ্যাঁ, এরপর 25² × 25^5 ডিভাইডেড 5^10। তাই 25কে 5² লেখা যায়, 25² মানে 5^4, 25^5 মানে 5^10। সুতরাং আমরা 5^4 + 10 ডিভাইডেড 5^10, তাহলে 10 10 কাটা গেলে 5^4 মানে 625। তারপরে 2³ × 3^9 3^6 3×6³ তাহলে 6³ মানে 2 × 3 অর্থাৎ 2³ 3³। সুতরাং 2³ 3^9 3×6 2³ 3×3, তাহলে উত্তর রেজাল্ট আসে 1। তারপর a⁴ ডিভাইডেড a⁵ a², তাহলে এখানে a⁴ - 5 a², অর্থাৎ a⁴। এরপর 3 × 7² × 2^4 21 × 112, 21 সমান 3 × 7, 112 × 7 × 24, সুতরাং 3 × 7² × 2^4 ডিভাইডেড 3 × 7 × 7 × 2^4 মানে 1। এই ছিল তোমাদের নিজে করি 5.1 থেকে শুরু করে 5.8 পর্যন্ত সমস্ত অঙ্ক। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা এই নিজে করির অঙ্কগুলি খুব অনায়াসে বুঝতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি কষে দেখি সেটা তোমাদের দেখো। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।